নমস্কার বন্ধুরা, খুশির খবর। পুজোর উপহার মাসে মাসে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবে রাজ্যের মহিলারা। বিরাট ঘোষণা সরকারের। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। কি বলছে, পুজোর উপহার মাসে মাসে ১৫০০ টাকা করে পাবে রাজ্যের মহিলারা। বিরাট ঘোষণা সরকারের, অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনারা ১৫০০ টাকা করে পেতে পারেন। কিভাবে বলছে, মহিলাদের আর্থিক দিক থেকে শক্তিশালী করতে কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এই রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাধ্যমে প্রতি মাসে মহিলাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে, যার মাধ্যমে মহিলাদের আর্থিক পরিস্থিতি মজবুত হয়। মহারাষ্ট্র সরকারের তরফে সম্প্রতি এমন এক প্রকল্পের ঘোষণা হয়েছে, যার নাম মাঝি লাড্ডি বহি যোজনা। অর্থাৎ এটি কিন্তু মহারাষ্ট্র সরকার কিন্তু ঘোষণা করেছে মাঝি লাড্ডি বহিন যোজনা। গত আগস্ট মাসে রাজ্যের সরকার তরফ থেকে এই যোজনার চালু করা হয়েছে। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলে ঘোষণা। অর্থাৎ বন্ধুরা, প্রতি মাসে কিন্তু ১৫০০ টাকা করে দেবে বলে সরকার ঘোষণা করেছে। কোন সরকার? মহারাষ্ট্র সরকার। মনে রাখুন, মহারাষ্ট্র সরকার। ইচ্ছুক মহিলারা এই যোজনার সুফল পাওয়ার জন্য নভেম্বর মাসে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারে। অর্থাৎ ২০২৪-এর নভেম্বর মাসে কিন্তু লাস্ট। যারা মহিলাদের জন্য নয়া প্রকল্পে জানা গিয়েছে, এই যোজনা অধীনে যোগ্য মহিলারা টানা ৫ বছর পর্যন্ত ১৫০০ টাকা করে পাবে। অর্থাৎ ৫ বছর পর্যন্ত কিন্তু একটানা ১৫০০ টাকা করে পাবে। মহারাষ্ট্র সরকার কিন্তু ঘোষণা করেছে, যা সরাসরি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। মহিলাদের জন্য একনাথ শিন্ডে সরকার এই অভিনব প্রকল্পের নাম লড়কি বহিন যোজনা। ২১ থেকে ৬৫ বছর মহিলারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার বয়স কিন্তু ২১ থেকে ৬৫-র মধ্যে হতে হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলাদের বার্ষিক আয় ২.৫ লাখের বেশি হওয়া চলবে না। অর্থাৎ আপনাদের বার্ষিক আয় কিন্তু ২.৫ লাখের মধ্যে থাকতে হবে অথবা কম, এর বেশি হলে কিন্তু চলবে না। অবশ্যই মহারাষ্ট্র স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিবাহিত, অবিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত সকল মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ বিবাহিত, অবিবাহিত যারা বিবাহ বিচ্ছেদ প্রত্যেকেই পাবে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমেই কিন্তু সুবিধা পাবে। এই আবেদন যারা এখনও পর্যন্ত করেননি, খুব শিগগিরই আবেদন করুন প্রতি মাসে ১৫০০ টাকা করে পাওয়ার জন্য। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য।